আমরা আপনাকে দেখাবো কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে জুমার দিনে ইশারা করা যাবে কি? দরজাটা লাগিয়ে দেন, ঘর দরজাটা লাগিয়ে দেন। জুমার দিনে কোনো মানুষকে, কোনো মানুষের সাথে কথাবার্তা বলা যাবে কি? এবার হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াক্তাসিলু রাজুলুন ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, ইয়াতাহারু মাস্তাতাউ মিন তুহুরিন, এবং সাধ্য অনুযায়ী উত্তম রূপে পোশাক পরিধান করে মসজিদে আসলো। সুন্দর একটা পোশাক পরিধান করলাম, ভালো একটি পোশাক পরিধান করলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা এমন একটি পোশাক পরিধান করে জুমার দিনে সালাত আদায় করার জন্য আসলো। ওয়াইদাইনু মিন দুহুনিহি, এবং নিজের সঞ্চিত তেল শরীরে লাগালো। নিজে যে তেল সঞ্চিত করে রেখেছিল, নিজে যে ইনকাম করে রেখেছিল, নিজের পয়সায় যে তেল কিনেছিল সেই তেল শরীরে লাগালো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়া মুসা মিন তিবি বাইতিহি, অথবা তার বাড়িতে কোনো সুগন্ধি ছিল, কোনো আতর ছিল, কোনো সেন্ট ছিল, সেই আতর, সেই সুগন্ধি, সেই আতর তার শরীরে লাগালো। সুম্মা ইয়াখরুজু, এরপর সে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে আসলো। সুম্মা, এরপরে তিনি বলছেন, ফালা ইউফাররিকু বাইনাস নাইনি, তারপরে তিনি দুই ব্যক্তির কাঁধ ডেঙিয়ে আগে না গেল। এতটি হাদিস আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। সেটা বলছে ফালা ফাররিকু বাইনাস নাইনি, এবং দুই ব্যক্তির কাঁধকে আগে ডেঙিয়ে না গেল, ফারিয়ে না গেল, কেউ ফারিয়ে না গেল কাতারের মধ্যে, এমন একটি কাজ করলো। তারপরে বলছেন, সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তার পক্ষে যত রাকাত সম্ভব রাকাত সালাত আদায় করলো, তার পক্ষে যত রাকাত সম্ভব সে সালাত আদায় করলো। 20 রাকাত, 40 রাকাত, 1000 রাকাত সালাত আদায় করলো, যত রাকাত সম্ভব এই জুমার দিনে সালাত আদায় করলো। সুম্মা ইয়ানশিতু ইজা তাকাল্লামাল ইমাম, এরপরে ইমাম যখন মিম্বারে উঠল এবং খুতবা শুরু করল, যখন তিনি খুতবা প্রদান করলেন, তখন তিনি চুপচাপ ইমামের পাশে, ইমামের সামনে চুপচাপ কানটাকে খাড়া করে খুতবা শুনল। ইল্লা গফিরা লাহু বাইনাহু ওয়া বাইনাল জুমাতাইনি, তার জন্য এ জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আপনারা তো সুবহানাল্লাহ বলতে পারেন, দুঃখজনক এটাই। গণঘরের মানুষ ঠিকই বলে, যখন বাইরে জুমা পড়াতে যায় তখন তারা ঠিকই সুবহানাল্লাহ কুণ্ঠে বলতে হয় এটা জানে, কিন্তু আমরা দোগাছির মানুষ কুণ্ঠে রসুলের নাম করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে জানি না, কোথায় সুবহানাল্লাহ বলতে গেলে জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ আরও বুঝে। তাহলে কেউ যদি জুমার দিনে এই আমলগুলি করে তাহলে তার সমস্ত গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। যা মধ্যকার গুনাহ করেছিলেন সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এ হাদিসের মূল উদ্দেশ্য আসার এতটুকুই যে আপনারা কেউ কাউকে ফারিয়ে ঢুকবেন না, কেউ কাউকে ফারিয়ে ঢুকবেন না। যদি ফারিয়ে ঢুকেন তাহলে জুমার খুতবার যে সওয়াব রয়েছে, নেকি রয়েছে, এটা থেকে বঞ্চিত হয়ে যাবেন, এটা থেকে বাদ হয়ে যাবেন। প্রায় মুসাল্লিকে দেখা যাচ্ছে যে একজন ভাই আরেকজনকে ইশারা করছেন, হাত দিয়ে ইশারা করছেন, বা একজন আরেকজনকে ফারিয়ে ঢুকছেন। আরে ভাই, জায়গা না থাকলে পিছনে বসুন, আপনি সব পাবেন। আর জুমার দিনের একটা বিশেষ কারণ, আপনারা জুমার খুতবার আগে আসুন, আজানের আগে আসুন। মুয়াজ্জিন সাহেব আজান দেবে তার আগে আপনাকে মসজিদে আসতে হবে। সারা পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে জুমার দিন ছাড়া আর কোনো দিন বেহিসাব সালাত আদায় করা যায়, শুধুমাত্র জুমার দিন, আর কোনো দিন চলে না। আর চলে কাবা ঘরে, দিন রাত কাবা ঘরে সালাত চলে, এবং জুমার দিনে দিন রাত সালাত, পুরো দিন সালাত চলে, সকাল থেকে নিয়ে জুমা অবধি আপনি যত রাকাত সালাত আদায় করতে পারেন, এত কোনো বাধা নিষেধ নেই। আমরা আসছি কেউ জুমার খুতবার শেষে, তা আপনি কি সওয়াব পাবেন ভাই? আপনি কি বুঝবেন হাদিসে? এতক্ষণ আলোচনা করলাম, কেউ কই এতক্ষণ ঢুকলো, তো আপনি আমার আলোচনা কি বুঝতে পারলেন না বাদাম খাওয়ার মতন হলো?
আমার আলোচনা বুঝতে পারলাম না? তাহলে পরিপূর্ণ আলোচনা শোনার জন্য আপনাকে আসতে হবে মুয়াজ্জিনের আজানের আগে। এসে চুপচাপ বসবেন, কারোর সাথে কথা বলবেন না। যে ব্যক্তি কথাবার্তা বলবে সে তার অনর্থ কথাবার্তা বলল, তার সে সবকে নষ্ট করে দিল, তার সবকে সে বাতিল করে দিল। তার মানে এই জুমার দিনে কারোর সাথে কেউ কথা বলবেন না, কাউকে ফেরিয়ে যাবেন না, কাউকে ডেঙিয়ে যাবেন না। আমরা পরবর্তী জুমাতে আলোচনা নিয়ে আসবো আরও জুমার করণীয় বর্জনীয়, জুমার আদব কায়দা। জুমার আদব কায়দা হচ্ছে কাউকে সরিয়ে সরিয়ে যাবেন না। কেউ যদি আজানের আগে আসে তাহলে কী হবে জানেন?